পুরো বডির হেড অফিস হলো ব্রেন। এই ব্রেন যদি ঠিক থাকে তাহলে পুরো বডি ওই ব্রেনের পাশে ঘোরে। আর ব্রেন যদি ডিস্টার্ব হয় ওর পরনে কাপড় থাকে না, ওর পায়ে স্যান্ডেল থাকে না, ওর মুছ কাটা লাগে না। কথা কর, ও কে কথা বলে ও জানে না। তাহলে আগে ব্রেন ওয়াশ করতে হবে। আগে আপনাদের যদি ব্রেন ওয়াশ করি তাহলে বলুন তো, রসুল যে বলেছেন দাড়ি রাখা সুন্নাত, আমি যদি রসুলের ভালোবাসা উম্মত হই তাহলে রসুল যা করেছেন, যা বলেছেন, যা নিষেধ করেছেন এইগুলি মানতে হবে, বাদ দিতে হবে, তবেই তো আমি রসুলের দলভুক্ত। এখন আমরা রসুলের কি কি মানি, কি কি মানি না। রসুলের জীবন থেকে এক তিল পরিমাণ বাদ দেওয়া যাবে না, যোগ করাও যাবে না। রসুলের জীবন যা কোরআন তাই, কোরআন যা রসুলের জীবন তাই। এই মাপ বাদ দিয়ে যদি আমরা অন্য মাপে চলি, আপনারা মেশিন চেনেন ভাই? মেশিন 6 হর্সের মেশিন আছে, 12 হর্সের আছে, কুবাটা 22 আছে, আবার এই যে কাঁকড়া ট্রাক আছে। আচ্ছা, 6 হর্সের ইঞ্জিনের যদি 12 হর্সের যদি পিস্টন লাগাবার চান হবে? 6 হর্সের যে লাইনার ওই মাপি পিস্টন লাগবে, শুধু একটা কাটিং এর সুতা ভেতর দেওয়া যাবে। এই পরিমাণ মাপে থাকলে ইঞ্জিন স্টার্ট হবে। আর যদি আপনি মনে করেন যে লাইনার বড়, পিস্টন একটু ছোট, তো ন্যাকড়া নুকড়ার সিপি দিয়ে আমি পিস্টন সেট করব, হ্যাঁ? কিয়ামত হবে, স্টার্ট হবে। তো আমাকে অবস্থা হয়ে গেছে তাই, যখন একটা মানুষ লেদে নিয়ে যায় ওই নাইলান আর পিস্টন, লাইনারের কোনো মাপ নাই, ওটা এমনি ঢালাই বানাতে হচ্ছে। কিন্তু পিস্টন আপনি সাইজ দেখবেন যে 6 হর্সের পিস্টন, তাহলে ওই বেচারা 6 হর্সের কোন লাইনার এটা আপনাকে বাঁচিয়ে দিবি। এই পার্সের মধ্যে আবার লোকাল আছে, অরিজিনাল আছে। আপনি অরিজিনাল একটা পার্স নিয়ে লাইনার কাটিচ্ছে, পিস্টনের আগে 5 চিমটার মতো মাপের একটা ইয়ে আছে, এইভাবে মাপ দেয়, পিস্টন কাটে, কাটে আবার কিছুক্ষণ কাটার পর আবার দেখে মাপ ঠিক হলো নাকি, না আর না কাটা লাগবে। কাটতে 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 যখন দেখবে যে হ্যাঁ এইবার একটা কাটিংয়ের সুতা ঢুকে দিয়ে পিস্টন দিলে ভেতরে ঢুকবে, আসবে, তাহলে বোঝা যাবে এখন পিস্টন লাইনারের মাপে সেট। স্টিট আপনার রিং পরায়া মোবাইল উঠায়া কানেক্টেনের সাথে যখন অ্যাড করে দিয়ে আপনাকে ইঞ্জিন স্টার্ট দেওয়া হবে, নজেল প্লাঞ্জার ঠিক মতো বাঁধে ইঞ্জিন ধুমাল চলবে। এটা একটা মাপ আছে, কথা ঠিক কিনা? আচ্ছা, আপনি জামা বানাবার দিয়েছেন, এই জামা কি দর্জি মাপ নেয় না? তা আপনি 5 গজ কাপড় দর্জি দিয়েছেন, ভাই আমার একটা জুব্বা একটা পায়জামা বানাবেন, ওই মাপ ঠিকই নিয়েছে, কিন্তু জুব্বা বানাচ্ছে ছোট, পায়জামা বানাচ্ছে ছোট। আরও আপনার নাতির একটা প্যান্ট, নাতিনের একটা ফ্রক, বিভিন্ন পার্টস বানা পোশাক বানা আপনাকে 10-12টা বানিয়ে দিয়েছে ওই কাপড় দিয়ে। আপনি কি ডেলিভারির সময় যায় ওই কাপড় নেবেন? কেন নেবেন না? যে তুমি মাপ যা দিছ, তোমার মাপ কো, আমার পোশাক কো, কেউ নিবেন? বাজারে জুতো কিনবার গেছেন, স্যান্ডেল এবং শু পায়ের থেকে কি চলতো বড়ই হবি, আমার বেটা তো বড়ই হবি, তাহলে একটু বড় করে জুতো কিনে তেনার সিপি দিয়ে পাও ঢুকে দেব। হ্যাঁ, পারবেন? স্যান্ডেল বরঞ্চ নিতে হবে পায়ের থেকে সামান্য ছোট, তাছাড়া কাদো চটকাবি। তাহলে এই যে মাপ ছাড়া স্যান্ডেল নাই, মাপ ছাড়া কাপড় নাই, মাপ ছাড়া মেশিন নাই, মাপ ছাড়া কোনো রকমের, এই আপনি এই দুপুরে আপনি কেটে ডাকেন, কোনো কথা হবে না, এটি কোনো মাথা মারা যাবে না। এটি
প্রত্যেকটা জিনিস আপনি মাপ মতো কিনেন, মাপ মতন চয়েস করেন। তো রসুলের জীবন আপনি মাপ মতো চয়েস করলেন না কেন, সেটা কোন তো আগে এটা বলেন আগে। রসুলের দাড়ি লিখেন ভালো, আলহামদুলিল্লাহ। রসুলের টুপি লিখেন ভালো, আলহামদুলিল্লাহ। রসুল যেভাবে রোজা করছেন ওই রোজা ঠিকই লিখেন, কথা কোন টাকা। রসুলের জুব্বা লেছেন, রসুলের পায়জামা, দাড়ি, টুপি, হজ, কুরবানি রসুল যেভাবে দিচ্ছে ওইভাবেই কুরবানি দিচ্ছেন। রসুলের সময় কুরবানি জব করতে এই গলাত, আপনি কি কোনোদিন ঘাড়ত জব করছেন? কুত্তাও খাবে না কুরবানি ঘাড়ত জব করলে, হ্যাঁ কথা কন। তাহলে রসুলের সব আপনি মানিচ্ছেন, আরো যে মাপ আছে, যে সাইজ আছে, যে নিয়ম আছে, সেটা কেন মানতেছেন না? হ্যাঁ, রসুলের দাড়ি মানবেন, রসুলের নামাজ মানবেন, রসুলের হজ মানবেন, রসুলের জুব্বা মানবেন, রসুলের কুরবানি মানবেন। আর রসুল যে এই কোরআন দিয়া 10টা বছর মক্কা শরীফে মদিনার মসনদে বসে মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করছে কোরআন দেয়া 10 বছর, এটা মানেন না কে? কল দেয়া কত কনেকা? তাহলে এটি মাপ মিলল? তাহলে যদি মাপ না মিলে, তাহলে আপনি মনে করেন কিয়ামতের দিন চোখে সর্ষের ফুল দেখবেন, সর্ষের ফুল। আপনি কি মনে করতেন এটা কি কোরআন কি আমার বুঝান লাগবে? আপনি ঠিকই বোঝেন। তাহলে রসুলের জীবনের সাথে আপনার জীবন মিলাতে হবে, এর নাম হলো রসুলের উম্মত। আপনি এটা সিদ্ধান্ত নেন, আমি রসুলের পুরো জীবন মানতে রাজি আছি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে। আর যদি মনের মধ্যে মনে করেন যে নামাজ মানবো, হজ মানবো, দাড়ি মানবো, টুপি মানবো, জুব্বা মানবো, কুরবানি মানবো, রোজা মানবো, অন্য কিছু অধিকার মানবো না, বাটাম ফাটাবি। ঠিক সবার আপনারা বললেন নাকি? ঠিক, হ্যাঁ কন, ঠিক কন। এনারা হচ্ছে বিশ্বকাপের খেলার জাজমেন্ট আছে আমার এখানে। আপনারা যদি জোরে চিৎকার না করেন, ওনারা করবেন না, কথা কন না। যদি কেউ মনে করেন বসে থেকে খালি শোনেন যে না হুজুর বেন কি বেন কয় না, আমি কোরআনের পক্ষে কথা বলবো। কে দেশ চালাবি আর না চালাবি দেখারই টাইম আমার, হ্যাঁ কথা কন না। প্রধানমন্ত্রী আরো 150 বছর চালাক, আমার এর নাও আপত্তি নেই, কিন্তু আমাকে কোরআন হাদিসের পক্ষে কথা বলতে হবে। আমি কারো বিরুদ্ধে বলবো না, কোনো দলের বিরুদ্ধে। কে কি করবে করো, কিন্তু কোরআনের পক্ষে কথা না বললে কিয়ামতের দিন আমার জিহ্বা আগুনের কেসি দিয়ে ক্যাশ ক্যাশ করে কাটে দিবি। আপনার জন্য আমি কাজ পেরে যাচ্ছি, দিবে নাকি? তাহলে আপনারা কোরআনের কথা কি শুনতে রাজি আছেন? কারা কারা দুই হাত তোলেন, দু হাত তোলেন। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। কারণ আল্লাহর কাছে আমরা দায়বদ্ধ। আমরা মনে করেন যে ফিরি আল্লাহ ছেড়ে দিয়েছে, তা না। এই যে 270 কোটি টাকার মালামাল দিয়ে আল্লাহ আমাকে আপনাকে বানাছে, এই চাপাবাজি করার জন্য বানায়নি। আমাকে আল্লাহর আনুগত্য, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাদের তৈরি করছে। তাহলে আসুন কোরআন কি বলে আর আমরা কি করছি একটু শুনি। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন, বাবা আপনারা বসেন, যুবক ভাই বসবার জায়গা দেন তোরা। ও তো ওনারা কেমন দেয়, ভাই বসেন বসেন বসেন। আচ্ছা এই প্যান্ডেল খুলে দিল, ওই পার থেকে দাঁড়িয়ে থেকে দেখে না কে, অসুবিধা কি? জায়গায় তো নেই। ওয়াল কি খুব উঁচা? ও বাড়ি, আচ্ছা ঠিক আছে, তাহলে পারে দেন আপনারা। আল্লাহ তাআলা বলছেন,
সামনে কিছু লোক এসে বসে। আচ্ছা, আল্লাহ তাআলা বল, ভাই কথা বলেন, আমার কথা শোনেন, কোনো লড়ালড়ি চলবে না। আল্লাহ বলছেন তোমরা যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও। কার কথা? আচ্ছা, এটা কি চারটিখানি কথা? আল্লাহ বলছেন সবাইকে, কুল্লু আদম সন্তানকে বলেছেন যে এই তোমরা যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও তাহলে রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। আমরা কি কেউ আসি আখিরাতে বাঁচতে চাই? এরা যদি আপনি মনে করেন বাঁচতে চাই, তাহলে রসুলের আদর্শ কি কি আছে তালিকা তৈরি করে আপনাকে কাল থেকে ওই আদর্শ মানার জন্যই প্রাইভেট পড়া লাগুক, টিউশনি করা লাগুক, বেতন দিয়ে হুজুর রাখা লাগুক, কি করা লাগবে সব বাদ দিয়া আগে এই তালিকা তৈরি করে আপনাকে আখিরাতের আযাব থেকে বাঁচার সর্বপ্রথম কাজ শুরু করা লাগবে। আপনি একটা বেটা এমবিবিএস ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বড় ধরনের শিক্ষিত বানাবেন, ক্লাস 4 থেকে 1 থেকে আপনি প্লেট দিয়ে কেজি দিয়ে মাও শুদ্ধ যা ঘুরিচ্ছে কি যুবতী একটা বউ আপনার ওই 40 কেজি যাচ্ছে আসিচ্ছে, অথচ মাদ্রাসাত কত ছাত্র পড়ে একজনের মাও যায় না। রে যেটা দিয়ে তোর জানাজা করবি রে সেই ব্যাটার সাথে তুই মাও গেলু না, আর কেজি দিয়ে বেজি বানাচ্ছু তারই পাশে তুই ঘুরচ্ছু। হ্যাঁ কথা কর। এই সন্তানের পেছনে কত পরিশ্রম, কত পরিশ্রম। আর আমার আল্লাহ বলেছেন রসুলের আদর্শ যদি তোমরা মানতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি জাহান্নামের আগুনের থেকে আমি তোমাদেরকে মুক্তি দিয়ে দেব। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার যেন অনুসরণ করে। কার কথা? আল্লাহ নিজে বললেন আমাকে ভালোবাসবা, বলে হ্যাঁ, তাহলে নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ। তুমি নবীর অনুসরণ না করে কোন চোটে নেতার অনুসরণ করিচ্ছ? কথা কর। অথচ রসুল বলছেন মান তাসাব্বা বিকাউমিহিম ফাহুয়া মিনহুম, যে জাতি যার অনুসরণ করবে কিয়ামতের দিন সেই লোক ওই লোকের সাথে হাসর নাসর করবে। তাহলে আমার যদি রসুলের আদর্শ ভালো না লাগে, অন্য আদর্শ ভালো লাগে, আপনাকে যদি জিবরাইলও যদি জানাজা করে আপনাকে ওরই সাথেই হাসর হবে। প্রমাণ দিচ্ছি, রসুলের পেছনে নামাজ পড়েছেন আব্দুল্লাহ বিন উবাই। একবারে রসুলের পেছনে বর্ণনায় দিয়েছেন যে কোনো একদিন যদি আব্দুল্লাহ বিন উবাই রসুলের পেছনে জায়গা না পান, পেছনে একটু আসতে দেরি হচ্ছে, ওই মুসল্লিকে এইভাবে হাত দিয়ে ফারিয়ে ফারিয়ে রসুলের পেছনে যা মসজিদে নববীতে নামাজ পড়েছেন উনি। এই লোকটা মারা যাওয়ার পর রসুল কাফন বরানের জন্য জুব্বা দেশে জানাজার ইমামতি করছেন উনি। আবার কবরের মধ্যে নেমে উনি দোয়া করারও অনুমতি দিয়েছেন যে হ্যাঁ আচ্ছা আমি করবো নিলাম। কিন্তু জানাজার মধ্যে যখন দোয়া শুরু করছে আল্লাহুম্মা মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, দোয়া যখন শুরু করছে তখনই সূরা তওবার 80 নম্বর আয়াত আল্লাহ জিবরাইল দিয়ে নাযিল করে দিয়েছে, এই জিবরাইল যাও আমার হাবিবকে বলো যে মানুষটার জানাজা করিচ্ছে ভালো, কিন্তু 3 বার 10 বার 70 মাররাতান 70 বারও যদি এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য নবী তুমি দোয়া করো আল্লাহ কবুল করবে না। কারণ আব্দুল্লাহ বিন উবাই
রসুলের পাশে নামাজ পড়ছে, জুব্বা গাইতেছে, রুমাল দিয়েছে, হাজি গামছা দিয়েছে, সব করছে, কিন্তু রসুলের রাজনৈতিক জীবন ওই আব্দুল্লাহ বিন উবাই মানে নেয় নাই। দোয়া করে লাভ হবে না, কল যা জিবরাইল কয়া দিতে দা দোয়া দান করে না, করা যা না করাতেই। বুঝতে পারেন নে? আমরা ওই আল্লাহ, যে আল্লাহ আব্দুল্লাহ বিন উবাই দোয়া করবে মানা করছে, সেই আল্লাহরই গোলাম আমরা, ওই 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 আল্লাহরই বান্দা। আর এই কোরআন কিয়ামত পর্যন্ত ওই একই ধারায় চলবে। দুনিয়ার দেশের যত সংবিধান আছে সব পরিবর্তন হতে পারে, পরিবর্তন হতে পারে, কাটছাট হতে পারে, কিন্তু কোরআন অদ্য অবধি কিয়ামত পর্যন্ত একইভাবে একই ধারায় চলবে। তাহলে সেই কোরআন যিনি নাজেল করেছেন তিনি বলছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে রসুলের ইত্তেবা করো, অনুসরণ করো। সুবহানাল্লাহ। আচ্ছা, কোনোদিন কি তালিকা করছেন রসুলের কি কি অনুসরণ করা লাগবে? করেননি। দুনিয়া বাংলাদেশে কেউ করেনি, কেউ করেনি। আবার কিয়ামতের দিন রসুল বলছেন ৭৩টা কাতার হবে হাসরের ময়দানে। কয় কাতার? ৭৩ কাতার। ৭২ কাতার জাহান্নামে যাবে, আর এক কাতার যাবে জান্নাতে। আচ্ছা, এতগুলা লোক যে আছেন, আপনার এই মঞ্চে আছেন, সামনে আছেন, একটা লোক হাত তুলে বলেন তো যে অমুক শুক্রবারে জুমার নামাজ আদায় করার পর আমি একদিন ইমামকে বলছিলাম, হুজুর আপনার বহু চাপা শুনেছি, ওই যে দল জান্নাতে যাবে যে কাতার, ওই কাতারে থাকার কি বুদ্ধি আপনারা পরামর্শ আগামী শুক্রবারে দিবেন, এমন কথা বলার একটা লোক হাত তুলে দেখান তো। হ্যাঁ, হায় হায় রে আল্লাহ, কি দুর্গতি হবি কল দে। আর খালি বক্তৃতা শুনে যুক্তিবাদী আসবি ফাটাবি, আমির হামজা আসবি ফাটাবি, ওই উমুক আসবি ফাটাবি। ওই বক্তৃতা ফাটে লাভ নাই। আমাকে কিয়ামতের দিন জান্নাতে যতক্ষণ আল্লাহ না ঢুকাবেন ততক্ষণ আমার জীবনের সফলতা নাই। মাল দিয়ে সফলতা হয় না, শিক্ষা দিয়ে সফলতা হয় না, আপনার ক্ষমতা দিয়ে সফলতা হয় না। আপনাকে সফলতা তখনই হবে যখন আপনি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া জান্নাতে যাবেন। আপনি জান্নাতে যাওয়ার কি করলেন? আমরা তো বাংলাদেশে মনে করেছি মরার পর জান্নাত কিনবো, এটা পাগলের বুঝ। দুনিয়ার বাজারে জান্নাত কেনা লাগবে। আপনি জান্নাত কিনে আপনাকে মারা যেতে হবে। যদি মরার আগে জান্নাত কেনা না যায়, আল্লাহর ইজ্জতের কসম, জান্নাতে কেউ যাবে না। কোথায় মুসলমান? আমরা তো মুসলমানের দাবি করি। মুসলমান কাকে বলে আমরা বুঝি না। আমরা মনে করছি আশ্বিন কাতি মাসের দিন একটা মোরগ দিয়ে, দুটো নারকেল দিয়ে খাতনা করলো, পাক্কা মুসলমান। কে বুদ্ধি দিতেছে? এটা ইমানদারও ডাক দিয়ে আল্লাহ মুসলমান হতে বলছে। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ, আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, পরিপূর্ণরূপে আমাকে ভয় করো। 16 আনা নয়, পাখির 16 আনা ভয় করো। আর মুসলমান না হইয়া মরিও না। মুসলমান না হইয়া যদি মরো, মার আছে না নাই? কি আছে? ইমানদারক ডেকে কত মুসলমান হকল যায়। ইমানদার এখন খেপে গেছে, কি তুমি মাথা খারাপ? ইমানদারক তুই মুসলমান হবার কখন? আমি কম তাই মেন জানিনি, কথা কালেমা জানি না। কি খালি সিরিঞ্জ আর টেলিস্কোপ বলে ঘুরলে ডাক্তার হওয়া যায় না। ও পরীক্ষা করবার চাইলে স্যালাইন ফুরবার দেওয়া লাগবি। তুই যখন 12 বার ঘুতাবি তাহলে বোঝাবি তুই ডিসকোয়ালিফাইড। হ্যাঁ, কথা কর। ওই ব্যক্তি ডাক্তার যাই স্যালাইন 1 ফুরে ঢুকাতে পারে, তাই হলো ডাক্তার। আর ওই ঘুরতে খালি
কিভাবে আধার হচ্ছেন আপনারা? আহারে, তে মুসলমান হতে গেলে আপনাকে ইসলাম মানতে হবে। ইসলাম হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম যারা মানবে তারা মুসলমান, যারা মানবে না তারা মুসলমান হতে পারবে না। তাতে জুব্বা থাক, দাড়ি থাক, হজ থাক, টুপি থাক, যত বড়ই তাকওয়াবান হোক, ওই ব্যক্তি মুসলমান নয়। মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে। কথা ঠিক কিনা? ইসলাম মানতে হবে। আপনাকে ইসলাম মানতে রাজি আছেন? যদি ইসলাম মানেন তাহলে ইসলামটা কি? ইসলাম অর্থ কি কোন তো? কে কথা আপনার? ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। কি অশান্তি? ইসলাম না মানলে চুরির ভয় হবে, চোরের ভয়, ডাকাতের ভয়, জানার ভয়, কি কতক্ষণ না, ধর্ষণের ভয়, সুদের ভয়, কতক্ষণ, যত অপকর্ম আছে এইগুলি ভয় হবে। আর ইসলাম যদি থাকে, চুরি হবে না, নামাজ কাজা হবে না, বেপর্দা হবে না, ধর্ষণ হবে না, স্যান্ডেল চুরি হবে না, অন্যায় হবে না, মারে খাওয়া ধরে খাওয়া, কোনো চাপাবাজি হবে না। আমি যা মানবো ইসলাম মানবো, আল্লাহর কথা মানবো। এরই নাম হলো মুসলমান। আপনার আমার সমাজে আমরা দাবি করি বাংলাদেশে যে 16 কোটি ইমানদারের দেশ, মুসলমানের দেশ না। বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত যদি এই জিএফসি পাকিস্তানি ফ্যান দিয়ে যদি ফ্যান করা হয়, বাংলাদেশে একজনও মুসলমান নাই, ইমানদার আছে। তা আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো ভেজাল যুক্ত আর একটা হলো ভেজাল মুক্ত। ইমানদার আছে কিন্তু মুসলমানের দেশে কোরআনের বিধান থাকবে। আপনি কোরআনের বিধান মানবেন। আপনার যদি কোরআনের বিধান থাকে, যত নেতা এই কোরআনের বিধান কায়েম করবে তারা আরশের নিচে জায়গা পাবে। কোনো পীর, কোনো বক্তা, কোনো বড় ধরনের আলেম ওলামা আরশের নিচে জায়গা পাবে না। এক নম্বরে জায়গা পাবে যে জনগোষ্ঠী কোরআন দিয়ে পৃথিবী চালাবে, তারা এক আরশের নিচে জায়গা পাবে। 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তার এক নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। সুবহানাল্লাহ। আপনার কোন টেনশন আছে? তাহলে যে দেশে কোরআন থাকবে সেই দেশের নেতারা আগে আরশের নিচে যাওয়া মানে কি একবারে জান্নাতে যাবে। আচ্ছা দেখেন না, উমর ফারুকের দিক থেকে দেখেন, যে লোকটা নবী জব করবে গেছে তরবারি নিয়ে, কাল্লা কাটপের দেয়, ইমান নেয়, রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে 10 বছর মদিনাত খালি রসুলের বক্তব্য শুনেছেন। এই মানুষটা অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালেন, আবার ওফাতের পর রসুলুল্লাহর পাঁজরত ছুঁয়ে আছে কি। আর আমরা মুন্সিরা যদি ফটোর দাঁড়াবেন চাই, মানুষে কয় তোমার আবার খাওয়ার লোভ। তো উমার ফারুক জব করবে তাই ইমানে নেয়, তাই নবীর পাঁজরত ছুঁয়ে আছে। পৃথিবীতে কোটি কোটি মানুষ ওই যা রসুলের রওজা সালাম দেয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেয়, উমার ফারুক দেয়। কেন অত বড় ইয়া মানুষ কিছু গুড়ি থবি, উনি রাজনীতি করতে অগুড়ি থমকা অগলিয়া ওই তবার থুয়ে ওই জান্নাতুল বাকি রেখে শেষ মুরত থুয়ে বল দে কোনটি বাসে নিগলা কিয়ামতের দিন। এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে, কবরের ভেতর জিজ্ঞাসা করা হবে। এই যে কবরস্থান, আমি কবরের সব কথা আপনাদের বলবো, কবরের মধ্যে কি হচ্ছে, কি হবি, সব কথা বলবো। কিন্তু একটু আপনাদের মাথা ওয়াশ করে আমি ওই জায়গায় যাব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, নবী আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই তাহলে ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তেবা অনুসরণ করে, আদর্শ মানে। যারা আদর্শ মানবে, মানার মাধ্যমে যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসবে, নবীর আদর্শ মানবে, আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ বলে দিচ্ছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে ভালোবাসবো। শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, আমি রব্বুল আলামিন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি ওই বান্দা বান্দির তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। দুনিয়ার কোন মানুষ জীবনের গুনাহ যদি মাফ পেতে চায়,
হাসরের ময়দানে যদি বিচারের পর জান্নাতে যেতে চাই, আমার আল্লাহ বলেছেন রসুলের আদর্শের বিকল্প নাই। তাহলে রসুলের আদর্শ আমাকে জানতে হবে। রসুল কি করেছেন, কি বলেছেন, কি নিষেধ করেছেন, এটা যারা চিন্তা ভাবনা করে পৃথিবীর জমিনে ধাপ ফালাবে, এই লোকগুলি কিয়ামতের দিন রসুলের সাথে জান্নাতে থাকবে। আল্লাহর নবী গ্যারান্টি দিয়ে দিলেন, তোমরা যে আমার আদর্শ মানবে আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহ তো গুনাহ মাফ করবেই, আল্লাহর ওয়াদা আমরা শুনলাম। কিন্তু আমার নবী হাদিস শরীফে বলে দিলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেছেন, আমার উম্মতেরা, আমি রসুল বলে দিচ্ছি, যারা আমার আদর্শ আমার সুন্নাহ ভালোবাসলে আমি নবী তারা আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসলো কিয়ামতের ময়দানে আমি নবী আর ওই উম্মাত একসাথে বেহেশতে থাকবো। আর কিছু পর্চা লাগবে, জমির কাগজ আছে, ফাইনাল পর্চা আছে, অ্যাটেস্টেশন আছে না নাই, ৩১ ধারা আছে, তার ২৯ ধারা আছে জমির কাগজের। কিন্তু আমার আল্লাহ এবং রসুল কোরআন এবং হাদিস দিয়া ফাইনাল পর্চা দিয়া দিয়েছেন, যদি তোমরা আমার আদর্শ আমার সুন্নাহ মানো আমার সাথে তোমরা বেহেশতে থাকবে। এই কথা যিনি বিশ্বাস করব, মুহূর্ত দেরি না করে রসুলের আদর্শ খোঁজাখুঁজি শুরু করব। রসুলের আদর্শ মানলে গুনাহ মাফ হয়, রসুলের আদর্শ মানলে জান্নাতে যাওয়া যায়, রসুলের আদর্শ মানলে রসুলের পাশে জান্নাতে থাকা যায়। কার আদর্শ মানবেন তাহলে এখন বলেন? হ্যাঁ, তো রসুলের যদি আদর্শ মানেন তাহলে আপনি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথার থেকে পা পর্যন্ত দেখেন কত ইঞ্চি জায়গাত রসুলের আদর্শ আছে, কত ইঞ্চি জায়গায় রসুলের আদর্শ নাই। আপনার সমাজ দেখতে হবে, ব্যক্তিগত জীবন দেখতে হবে, পারিবারিক জীবন দেখতে হবে, রাজনৈতিক জীবন দেখতে হবে, আপনার অর্থনৈতিক জীবন দেখতে হবে, আপনার পুরা জীবন তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখতে হবে রসুলের আদর্শ। যেখানে আমি ছেড়েছি বিপদে পড়েছি, যেখানে ছেড়েছি সেখানে বিপদ, তাহলে বিপদ পড়ার আগেই আমাকে ওই জায়গাতে যা রসুলের আদর্শ মানা লাগবে। আপনি যে কাপড় কিনবেন পরবেন, এই যে প্যান্ট কিংবা লুঙ্গি, আপনাকে দেখতে হবে লুঙ্গিটা রসুলের আদর্শ ভিত্তিক হচ্ছে না টাকনুর নিচে গেছে, ওই ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছি। কি প্যান্ট পরা লাগবে পুরুষের টাকনুর উপর, আর মহিলার পরা লাগবে পায়ের পাতা অনুযায়ী। মহিলা এখন পায়জামা পরিচ্ছে, নাম হচ্ছে প্যালাজু। কি নাম? এই নামটা বার করলো কি রে? কোন শয়তান বার করছে এই নামটা? প্যালাজু, বুঝলেন? প্যালাজু মানে পাও যাওয়ার আগে কাপড় পেলা দেয়, সেই দিন ওর নাম দিয়েছে প্যালাজু। এতখানি ঘের, এই প্যালাজু পায়জামার এক ঠ্যাঙের এতখানি ঘের, আর এক ঠ্যাং এতখানি, তাহলে এটা পরলে পেটিকুট না ঘাগরি বোঝাই দেয় না। তা আবার ওই মহিলারা কমপক্ষে এই ৬ আঙ্গুল খাটো করছে ওই পায়জামা, পায়ের ওই টাকনুর উপরে আছে, লড়লড় করছে, ওটা লড়া লাগবি, তেকিনকে বুঝে পাবি প্যালাজু। হ্যাঁ, কতক্ষণ না? তাহলে মহিলার হলো খাটো আর পুরুষের হলো লম্বা, তাহলে মাপ ঠিক আছে? আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, যদি তোমরা পুরুষ হও, টাকনুর নিচে যদি কোনো পরিধেয় বস্ত্র নামিয়ে দাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাকাবে না। তাহলে এই প্রশ্ন যদি করে, তাহলে বাংলাদেশের কতজন এই দোষে জাহান্নামে যাবে জানেন? বহু বড় বড় অফিসার দেখেছি, শিক্ষিত লোক দেখেছি, ওরাই চাকরি করছে, তখন প্যান্ট একের পায়ের ওই দিয়া মুজা জুতোর গোড়া ঢেকে গেছে। ওই লোকটা আবার জহরের আদান দিচ্ছে, জুম্মার যায়, তখন ওই সাফিরে অজু করার আগে ৩-৪ পলর দিচ্ছে। তা আমি একদিন বলছি, ভাই তে আপনি একা পলর দিচ্ছেন কে? করছে, ভাই নামাজও যাচ্ছি তো সেদিন খাটো করছি। কে এটি আল্লাহ দেখবার বাজে উঠি পায় নে?
তাহলে যে বুদ্ধি, যে লেখাপড়া শিখিছে, ওই লেখাপড়ার কোনো দাম আছে? ওই মনে করে জুম্মাত খালি আল্লাহ পাও দেখে, অফিসও দেখে না। কি ভাই কথা কি? আপনি কথা বুঝতে পারছেন না? তাহলে তো আপনার হুঁকারি ধরা লাগবে। কি কথা কন না? আপনার এই টাকনুর নিচে পুরুষেরা কাপড় পরবে, এই যদি বিচার খালি কিয়ামতের দিন আল্লাহ করে, বাংলাদেশের 14 আনা লোক জাহান্নামে যাবে। মাস্তানি একটা কাজও করা যাবে না আল্লাহ রসুল বিরোধী, তাতে আমি মরে যাই, ফুরে যাই। এরই নাম হলো রসুলের আদর্শ, রসুলের জীবন যা কোরআন তাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায় একদল, বলল, দূরের একদল লোক আছে, বল হুজুর উম্মাহাতুল মুমিনিন, মা আমরা তো দূরে থেকে কালেমা পড়ছি, তো রসুল তো এখন জীবদ্দশায় বেঁচে নেই, তা আপনি না ওনার জীবনী আনা আমাকে শুনেন। তখনই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানাত খুলুকু আল কোরআন, যে তোমরা কোরআন খোলো, কোরআনে যা আছে আমি আয়েশা রসুলের বাস্তব জীবনে তাই দেখতে পেয়েছি। রসুলের জীবন ওটা একটা লাইভ কোরআন, ওটা জীবন্ত কোরআন, একটা মুবিন কোরআন। রসুল যা মেনেছেন কোরআনে তাই আছে। আর আমরা ওই অনুসরণ করছি কি, জামা নামেনি পাখি, ওই সিনেমা, ভারতের সিনেমা, কে ওই জামা গাওয়ার দিয়েছে তারই নাম হচ্ছে পাখি। হ্যাঁ, আরে পাখি কটকটি খাচ্ছে ওগুলো। হাই রে মুসলমান রে, আহা হা, কি মানুষের দুর্গতি এসে গেল। আসল কথা বলার জন্যে আমাকে বলে যে হুজুর দেখে শুনে কথা কবেন, যে সে কথা বলবেন না। আমি বলি যে এই কথা কন, আপনি কন যে সরকারের বিরুদ্ধে কোনো দলের বিরুদ্ধে কবেন না। আমি বলি না, কোনো প্রবাদ করি না, আমি কোরআন বুঝে বেরোচ্ছি। আমার কি দরকার ওগুলোর নাম বিপদত পড়া লাগবে? কোরআনের কথা কম, ওই যদি বেন থাকে ওই বুঝবি, না থাকে ওই ডাল খাক, কি খাবি খাকগে। হ্যাঁ কথা কর। তাহলে কোরআনের আমার কথা, প্রথম কথা হলো যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করতে চাই। যদি চান আজ থেকে সিদ্ধান্ত নেন, আগামীকাল থেকে ফজরের নামাজ রসুল ইমামতি করেছেন মসজিদে নববীতে। আল্লাহ রসুলের কাছে একজন অন্ধ মানুষ এসে বলল, হুজুর উম্মে মাকতুম, হুজুর আমি চোখে দেখি না, আমি নামাজ বাড়িতে এখানে আসা অসুবিধা, আপনি দয়া করে অনুমতি দিতেন, আমি বাড়িতে নামাজ পড়বো, মসজিদে আসা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ রসুল বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি যখন দেখবার পাও না, তুমি বাড়িতেই পড়ো যাও। কিছু দূর গেছে, সাথে সাথে আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলছে, হে রসুল, আপনার কে অনুমতি দিয়েছে ওই অন্ধ বাড়িতে নামাজ পড়ার জন্যে? কে পাওয়ার দিচ্ছে আপনার? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তে তুমি একা একা তো রুকুকারী নাই, তে তুমি কিভাবে অনুমতি দিলে? ডাক দাও। আবার রসুল, উম্মে মাকতুম শোনো, আসো, ফিরে আসো, ব্যাক করে আসো। আচ্ছা, তখন বলছে জিবরাইল আলাইহিস সালাম, বলেন তো হুজুর, ওই আজান শুনবার পায়? এই তুমি আজান শুনতে পাও? বলে হ্যাঁ পাই বাড়ির থেকে। তে আজান শুনতে পাও, তাহলে আল্লাহ বলেছেন ওই বাড়ির থেকে এই জুম্মা পর্যন্ত সুতলি টেঙ্গে দাও, দড়ি 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 টেঙ্গে দিয়ে তুমি জুম্মা দেশে নামাজ পড়ো। আর তুমি এত বড় তোরের মরদ হতো, আজান হয় গুদো হয়ে যায় জুম্মাত, ওই কয় লড় ভরে বুড়া ছাড়া মসজিদ নাই। কি খালি কয় বুড়ো, ওরকে সোল পুলো মনে হয়নি, এমনি করছে আমার সোল বিয়েছি, আমার সোল এই অফিসার এই অফিসার, তুই নামাজের কয় অফিসার বানাচ্ছে? হ্যাঁ কথা কর। কিয়ামতের দিন আপনার একটা সন্তান যদি হাফেজ থাকে, আলিম থাকে, কারি থাকে, কোরআন পড়নেওয়ালা থাকে, আপনার ওই ছেলে আপনার বংশের 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে। এইরকম একটা বেটা বাইনে আপনি না, ওই যদি ভাত নাই পায়, তাহলে 2 বিঘা জমি ওরি নামে ভেনো করে কিনে দেন। আপনি তো কলার ঝোঁকাচ্ছেন খুব, যে আমার ছেলে এই বাপরে বোক টান করে,
আমাকে মনে ভয় ধরে ওগুলো দেখলি। হে কতক্ষণ লেখা আপনি মনে করেন না এ মালের অহংকার, শিক্ষার অহংকার, দাপটের অহংকার দিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাবেন? উড়ে বাদ দেন। আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমি কিয়ামতের দিন কোনো মালের অহংকার, শিক্ষার অহংকার, বংশমর্যাদা, কোনো দাপট দেখব না। আমি দেখব কার অন্তরে আমার ইবাদত নিয়ে গোলামি নিয়ে ফিরে এসেছো। স্যাম্পল দেখে ধান বেচা যায়, স্যাম্পল দিয়ে নিজে জান্নাতে দেওয়া যায় না। কি মেলাবন বাংলাদেশে প্রায় 7 কোটি মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে। 7 কোটি মানুষ। কি 7 কোটি মানুষ বাংলাদেশে খালি শুক্রবারে নামাজ পড়ে। এরা একবারে দুজক। 34 ওয়াক্ত নামাজ কাজা করে ওই সপ্তাহে 1 ওয়াক্ত পড়ে। তারপর সালাম ফেরানোর পর যে জোরে আস্তাগফিরুল্লাহ কয়, ইমাম ভয়ে মনে বার হয়ে যাওয়া লাগে। সালাম ফিরান শেষ, ওই বেনামাজিরা যারা খালি শুক্রবার করে পড়ে এরা বলছে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তখন বলে, কেরে জিবরাইল কি ব্যাপার? 34 ওয়াক্ত কাজা করে 1 ওয়াক্ত ধরলো, এর কোনটা মাফ করবো? এ কথা কর। আপনি জান্নাতে যাবেন, আপনি আরো নিচে জায়গা চান, তাহলে আপনি নিয়মিত মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আপনি আরো নিচে জায়গা পাবেন। রাসূলের হাদিস 7 প্রকারের মধ্যে 1 প্রকার হলো নিয়মিত যারা জামাতের সহিত নামাজ আদায় করে। আজকে বাংলাদেশে জামাতে নামাজ নেই। আর কব্বরে উঠি দেখালি বলতেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর যদি চোটে নেতা মরে মাইকিং দিয়ে এলাকার ঘুম হারাম। এই কতক্ষণ 6 খান্দি জানাজা হয়। আমাদের বাংলাদেশে একটু মাথাওয়ালা লোকের যদি মরণ হয় 6 খান্দি জানাজা হয়। 400 বার জানাজা করে লাভ হবে না যদি ওর আমল কোরআন অনুযায়ী না হয়। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায়া রাখবার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমরা তো বীরের জাত, এখন কুত্তা বিড়াল আমাকে লাগতেছি। আরে ওর করে দেখলে মনে হয় কি এরা আমাকে আমার বক্তৃতায় 41 বছর হচ্ছে বয়স, বক্তৃতার বয়স। আপনার বজলুর রশিদ চেনেন না? ওনার থেকে 15 বছরের বড় আমি। ওনার 15 বছর আগে থেকে আমি এই বাংলাদেশে বক্তৃতা করি। আমি দেখেছি যে যতই বক্তৃতা হচ্ছে ততই মানুষ আমরা খারাপ হয়ে যাচ্ছি। আগে আসছিল বগুড়া জেলাতে একটা মুফতি, তার নাম হলো মোজাম্মেল হক, বড় মসজিদের ইমাম। এখন বগুড়া নয়, আমাকে বাড়িতে যদি সকালবেলা দরজা খুলি 14টা মুফতির সাথে বুকে বুকে ধাক্কা লাগে। ওই এক মুফতির সময় খালি ব্যাংকত সুদ ছিল, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক। এখন এসে সুদ যা হচ্ছে, এই গ্রামীণ ব্যাংক, ঠ্যাং ভাঙ্গা, আশা নিরাশা ওর নাই। এই কতক্ষণ কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। এত বক্তৃতা সুদ কে? হ্যাঁ, আমি ওঠার আগে একটা ভাই বক্তৃতা দিল না যে আসো আমার দিকে, আসো আল্লাহ ডাকতেছেন, আসো আমার দিকে, নামাজ কায়েম করো। করলো না? কোন ভাই বললো? মানে ফাইন করে করলো সেই সেটা কোন ভাই? না না ওটা কে? আমি ওঠার আগে বক্তৃতা দিল, আসি তখন
আপনি করলেন না, ওই যে ওই ভাই করলো, গপ্পার ভাই নাকি, কোনটা সেটা? এটা আপনি? ওরে বাবা রে, সেই বক্তৃতা তো। আপনার নাম কে? আব্দুল মোমিন। মুমিন, হ্যাঁ মুমিন। এই ভাই তো করলো মুমিন, ওখানে টাইম দেন, সেই মুমিনের আব্দুল মুমিন। সে উনি কি কথা বললেন দেখছেন? ওনার দুটা কথা, একটা হলো আসো তোমরা আমার দিকে, কার দিকে? রবের দিকে, আর নামাজ কায়েম করো। কি সুন্দর কথা। এখন এই নামাজ কায়েম করার কথা, এটা পৃথিবীর একটাও মানুষ বক্তৃতা দিয়ে নামাজ কায়েম করতে পারবে না। সারা জীবন ইসলামী দল করে নামাজ কায়েম করবে না, করতে পারবে না। নামাজ কেমনি কায়েম হবে? কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন একবারে ডাইরেক্ট রেজাল্ট দিয়ে দিবে। আল্লাহু আকবার। সমাজে নামাজ কায়েম করতে চান আপনারা? কারা চান? হাত তোলেন তো দেখি, নামান হাত। নামাজ যদি কেউ কায়েম করতে চান, বলুন তো আমার পরামর্শ মানবেন না কোরআনের পরামর্শ মানবেন? কোরআন ছাড়া নামাজ কায়েম হতে পারে না, যাই যতই চাপাবাজি দিক। এখন তো নেতারা কিছু কিছু আইসে আপনাকে দিক ভালো আছে, বুঝছেন? এই যে পলক ভাইয়ের এলাকার শোভা হচ্ছে, আর সিংড়াতে একটা সার পোকারও করোনা হয় মরেনি। এই সিংড়া থানাতে একটা শিকেও করোনা হয় মরেনি, কারণ এই পলক মন্ত্রী সাহেব শোভা করার অনুমতি দিয়েছে। আমরা প্রত্যেকটা সবার লাস্টে দোয়া করি, আল্লাহ এই এতগুলা মানুষ তোমার দরবারে হাত তুলিস, আল্লাহ তুমি এই মহামারীর থেকে আমাকে বাঁচাও, মুসলমানদেরকে হেফাজত করো, আমরা দোয়া করি। ওই জন্য সিংড়াত একটা মানুষ করোনা হয়নি। আর যেটি বেশি মাথা মারিচ্ছে, শোভা হবার দিচ্ছে না, ওটি খালি গাদ্দি মার। আরে আপন জন দেখতে পাচ্ছে না, ওর করো আপন জন দেখতে পাচ্ছে না। আপনার একটা নেতা পাচ্ছেন, এটি পলক। এই পলক হওয়ার কারণে আপনি সভা করে বাড়িচ্ছেন, অন্য কেউ হলে পারলেন না। হ্যাঁ, কতক্ষণ দেখা? তাহলে সেই পলক মন্ত্রীর হয়তো সাপোর্টের লোক এই ভাই হয়তো। তাহলে ইনি যে দামি কথা বলছেন, তাহলে ওনার বক্তৃতা আমার এই নামাজের সাথে অ্যাড করে দিই। উনি তো বলছেন নামাজ কায়েম করা লাগবে। তাহলে কোরআন জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো, তাহলে নামাজ কায়েম করে আমরা জান্নাতে যেতে চাই, আরো সে নিজে জায়গা পেতে চাই। কোরআন তুমি বলো কোন পদ্ধতিতে নামাজ কায়েম হবে। কোরআন রেজাল্ট দিবে 5 মিনিটে বাংলাদেশে নামাজ কায়েম হতে বাধ্য। তাছাড়া ওই পদ্ধতি না মানার কারণে ইমামের বেটা বেনামাজি, কি মসজিদে ইমামতি করে, ওর বেটা বেনামাজি যায় তল্ললে দেখেন। মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি, মোতাল্লির বেটা রিডবল বেনামাজি, হাজির বেটা ও দুই জানে না। আর যার বাড়ি যত মসজিদের কাছে এক ঘুরতেও তোলা যায় না। তাহলে এগুলোর ওষুধ কোরআন আছে না নাই? মুরব্বী আছে না নাই? যে কথা কন না, আপনি কথা মুরব্বী কথা কন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল হজ 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। স্পষ্ট দলিল। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তোমরা কোনো ভূখণ্ডের রাষ্ট্রপতি হও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, যদি কোনো ভূখণ্ডের ক্ষমতা হাতে পাও, ক্ষমতায় যাইয়া সর্বপ্রথম 4টি দফা চালু করবে। কয় দফা? 1 নম্বর নামাজ কায়েমের আইন, 2 নম্বর যাকাত কায়েমের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টা দফা যদি দুনিয়ার কোনো সরকার সমাজে কায়েম করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। সরকার আজকে বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের একটা সৌভাগ্য, এই আমাদের এইবার দেশে একটা শিক্ষামন্ত্রী আছে মহিলা, নাম দেখেন না? নাম কি? ডাক্তার দীপুমণি। কন খালি দীপুমণি করে মেলা দীপু পচে যাচ্ছে। আমি খালি দীপুমণি করলে কেস খাবেন আপনি। ডাক্তার দীপুমণি, এই ডাক্তার দীপুমণি একটা মিয়া মানুষ বাড়ে, তার কি সাহস! এর আগে নুরুল ইসলাম নাই ছিল, ওর মুখ দিয়ে সাহসী কথা বাড়ায়নি।
যখন এই সরকার এইবার ক্ষমতা গঠন করলেন, তারই 5-6 পর উনি বললেন যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নামাজের সময় যদি হয় তাহলে 15 মিনিট বিরতি, নামাজ আদায় করতে হবে। আমাকে ওটি এক প্রাইমারি মাস্টার ছিল, তাই আমার ওই নামাজ জীবনে নামাজ পড়ে না। তো যখন মন্ত্রী, যখন শিক্ষামন্ত্রী এই কথা কথা, তখন ওই করছে কি এই 1টার সময় ওযু করে। আমি তখন একদিন রাস্তার দেখা হলে বললাম, ভাই আপনি কি নামাজ ধরছেন? যেহেতু মন্ত্রী ভালো কথা কথা, কিয়ামত হয় যে আমি এই 60 বছর বয়স হচ্ছে কোনো এমপি মন্ত্রী নামাজের কথা কয়টা আমি জীবনেও শুনিনি। তে দীপুমণি কথা নামাজ ধরছো তুমি? তে বলছি যে হুজুর নামাজ ধরিনি, কিন্তু ওযু ধরছি। কে ওযু তুমি ধরলে কে? বলতেছে আমি তো নামাজ পড়ি না, ওযু এই জন্যই করি, আমার শার্টের জামাটা হচ্ছে ফুল হাতা, ওযু করলে অবশ্যই হাতা ভিজবি। যদি ভিজিতে কেউ আছে শোনে এই স্যার নামাজ পড়ছো, তখন আমি হাত বার করে দেখাবো ওযু নামাজ না বলে ভিজলো কেমনি, এ দোকান কইতে ভিজলো কেমনি কতক্ষণ। আমি তখন কিন্তু আল্লাহ তো সুমতি দিক, তুই তাও যে ওযু ধরছু। এইবার গত কয়েক মাস আগে ডাক্তার দীপুমণি বলছেন যে স্কুল টাইমে কোনো শিক্ষক কোনো ধূমপান করতে পারবে না।